আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদপুর পচড়িয়া কর্তৃক আয়োজিত ১৬তম ইসালা সব বার্ষিকের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত মুসল্লি কেরাম, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তার একটি মিশন, ভীষণ উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে তার একমাত্র ইবাদত করা। তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যার অর্থ হচ্ছে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। এই ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন। তিনি পর্যায়ক্রমে বিভিন্ন নবী রাসূলকে প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাদের মূল মিশন ছিল একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাণীগুলোকে মানব জাতিকে হিদায়াত করা। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মিশন রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে মানব জাতিকে প্রেরণ করা, মানব জাতিকে বোঝানো। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য ১০৪খানা কিতাবকে নাজিল করেছেন। তার মধ্যে ১০০খানা হচ্ছে সহিফা এবং প্রধান হচ্ছে ৪খানা কিতাব। তার মধ্যে সর্বশেষ কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন, যে কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ ২৩ বছর ধারাবাহিকতার মধ্য দিয়ে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন ঘটনা পরিক্রমে নাজিল করা হয়েছে। যে পবিত্র কোরআন এর মধ্যে আসছে ৬৬৬টি আয়াত, যে আয়াতগুলো মানুষের হিদায়াতের জন্য। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, আমরা কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনকে নাজিল করেছেন, তিনি মানব জাতির জন্য যে হিদায়াতের বাণী স্বরূপ প্রেরণ করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআনকে মানুষ জাতিকে বোঝানোর স্বার্থে তিনি যেভাবে তার দৈনন্দিন জীবনকে পরিচালনা করেছেন, সেটা হচ্ছে হাদিস। আর হাদিসের মধ্য দিয়ে তিনি যেটাকে মানুষ জাতিকে হুকুম আমাদের তার উম্মতে মুহাম্মাদকে তিনি বলেছেন, তাদেরকে পালন করতে বলেছেন, সেটা হচ্ছে আপনার সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতি হচ্ছে এমন একটা জাতি, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে একমাত্র মানব জাতি হচ্ছে তাদেরকে মস্তিষ্ক, মেধা, বুদ্ধি, বিবেচনা দেওয়া হয়েছে, যে মানব জাতি তারা তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। অন্য জাতির উপর পবিত্র কোরআনকে নাজিল করার জন্য বলা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছিলেন যে অন্য জাতি, যেমন পাহাড় আছে, মানব জাতি থেকে অনেক শক্তিশালী, বিভিন্ন কিছু আছে, কিন্তু কোনো কিছুই এই কোরআনকে নিতে চাচ্ছিল না। কারণ এই কোরআন বোঝার মতো সক্ষমতা একমাত্র মানব জাতির আছে, কারণ মানব জাতি হচ্ছে মেধাবী। আপনি আপনার যা কিছু দেখেন, ভালো মন্দ যা কিছু আছে, সবকিছু আপনি ব্যাখ্যা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আপনার আশেপাশে যে অন্য অন্য জাতি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা কিন্তু পারে না। সুতরাং এই ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য একমাত্র মানুষই পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পবিত্র কোরআনকে নাজিল করেছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সমস্ত কিছু, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দর্শন, সমস্ত কিছুকে তিনি আমাদের মধ্যে দিয়েছেন। আমি ব্যক্তি জীবন কিভাবে আচরণ করব, আমার উপর কি কি দায়িত্ব আছে, আমার কি করা উচিত, কি করা উচিত না, প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে এসেছে। পরিবারের মধ্যে আমি আমার বাবা মার সাথে কিভাবে সম্পর্ক করব, ভাই বোনের সাথে কিভাবে সম্পর্ক করব, আমি আমার আত্মীয় স্বজনের সাথে কিভাবে সম্পর্ক করব, এটা এসেছে। সামাজিক জীবনে আমরা কিভাবে অ্যাকুমুলেট থাকবো,
প্রত্যেকের সাথে কোঅপারেটিভ করবো কিভাবে, এটা এসেছে। রাজনৈতিক জীবনে আমরা কিভাবে ইত্তেহাদ করব, এগুলো এসেছে। অর্থনৈতিক জীবনে আমাদেরকে ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করতে বলা হয়েছে এবং সুদকে হারাম করা হয়েছে। ব্যবসা সম্পর্কে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান এসেছে। সুতরাং পবিত্র কোরআন হচ্ছে এমন একটা বাণী, যে পবিত্র কোরআন আমাদেরকে হিদায়ত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত জীবনের সমস্ত সমাধান খুঁজে পাচ্ছি। আমরা মুসলমান জাতি এমন একটি জাতি, যে জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা পড়াশোনা করি না, আমরা ঠিকমতো কোরআন ও হাদিস বুঝি না, আমরা ঠিকমতো কোরআন ও হাদিসের যে আলো, এই আলো আমরা নেই না, যার কারণে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আমরা বিশ্বের দেখেন অনেক জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন শিখ জাতি, বিভিন্ন জাতি আছে, কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। কারণ মুসলমান জাতির মধ্যে এসেছে সর্বশ্রেষ্ঠ রাসূল, আর তার উপর নাজিল করা হয়েছে পবিত্র আল কোরআন। এই কোরআনকে যে একবার পড়বে, যে ব্যাখ্যা বিশ্লেষণ জানবে, তার জীবনের অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো বই পড়া লাগবে না। সুতরাং এই পবিত্র কোরআন আমাদের উপর নাজিল হয়েছে, কিন্তু আমরা বিশ্বের অন্য অন্য জাতির থেকে পিছিয়ে যাচ্ছি কেন? শুধুমাত্র লেখাপড়ার জন্য। আপনারা দেখেন ইউরোপ, আমেরিকা, অনেকে উদাহরণ দেয় যে ইউরোপ আমেরিকা তো অনেক উন্নত, কিন্তু না, তাদের মধ্যে কোনো ধর্ম নেই। যাদের মধ্যে ধর্ম নেই, যাদের মধ্যে ইসলাম নেই, তারা যতই তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, তাদের বিল্ডিং তৈরি হতে পারে, সভ্যতা হতে পারে, বাট কখনো মানব জাতি মুসলমান জাতির মতো এত উন্নত না। কারণ মুসলমান জাতির ইতিহাস, ঐতিহ্য, গৌরব সবকিছু আছে। মুসলমান জাতির মধ্যে এসেছে আপনার আল জাবের, মুসলমান জাতির মধ্যে এসেছে ইবনে খালেদুন, মুসলমান জাতির মধ্যে এসেছে বড় বড় বিজ্ঞানী যারা আবিষ্কার করেছেন। ইবনে সিনার মতো বড় বড় বিজ্ঞানীগুলো মুসলমান জাতির মধ্যে এসেছেন, যারা মানব জাতিকে সুন্দর, সমৃদ্ধ যেসব বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন, সমস্ত কিছুকে মানব জাতির জন্য তারা আবিষ্কার করে দিয়েছেন, মুসলমান জাতির জন্য আবিষ্কার করে দিয়েছেন। তারপরও আমরা দেখতে পাই যে ফিলিস্তিনে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। চীনের উইঘুর সম্প্রদায়ে মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। আপনার ইরানে মুসলমান জাতি নির্যাতন, নিপীড়িত হচ্ছে। কিন্তু কেন? এর কারণ হচ্ছে আমরা পড়াশোনা করি না। সুতরাং আমাদের উচিত বেশি বেশি করে পড়াশোনা করা। আর এই পড়াশোনা করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে মাদ্রাসা শিক্ষা। যে মাদ্রাসা শিক্ষা আপনাকে করবে দুনিয়া এবং আখিরাতের উভয় কল্যাণ কর যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলোকে আপনাকে শিক্ষা দেওয়া হবে। মাদ্রাসার মধ্যে আপনি যেমন পাবেন কোরআন ও হাদিসের আলোকে জীবন বিধান, আপনি মাদ্রাসার মধ্যে পাবেন টেকনিক্যাল, আপনার দৈনন্দিন জীবনে যেসব নলেজ দরকার, প্রত্যেকটা জিনিসই আপনি মাদ্রাসার মধ্যে পাবেন। সুতরাং মাদ্রাসা শিক্ষার ব্যাপারে বর্তমান আধুনিক সমাজ অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, কারণ তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তারা অবগত নন। যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সমালোচনা করেন, আসলে প্রকৃতপক্ষে সে মাদ্রাসার যে সিলেবাস, কারিকুলাম, সে সম্পর্কে সে অবগত নন। একটি মাদ্রাসার শিক্ষার্থী সে ইচ্ছা করলে বিজ্ঞানী হতে পারে, একটা মাদ্রাসার শিক্ষার্থী সে ইচ্ছা করলে বড় বড় পজিশন ক্রিয়েট করতে পারে, আবার একটা মাদ্রাসার শিক্ষার্থী ইচ্ছা করলে মুহাদ্দিস, মুফাসসির সবকিছু হতে পারে। সুতরাং মাদ্রাসার শিক্ষা হচ্ছে কম্পারেটিভ, পরিপূর্ণ একটা কমপ্লিট একটা স্টাডি। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন, মাদ্রাসা শিক্ষাকে কখনো অবহেলা করবেন না। আপনাদেরকে অনেকে বুঝ দিতে পারে যে ভাই আমার ছেলে তো ক্যাডেট কলেজে পড়াশোনা করে, আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, সুতরাং আমার ছেলে একদিন জজ, ব্যারিস্টার অনেক কিছু হবে। এটা ভুল শিক্ষা। যার মধ্যে দিনের কোনো আলো নেই, সে যত বড় জজ, ব্যারিস্টার হোক আর যাই হোক, আলটিমেটলি তার গোল কখনো উন্নত নয়। একটা মাদ্রাসার শিক্ষার্থী অজস্র, আমার ফ্রেন্ড, আমি আমার পরিচয়টা একটু দেই। আমি সারসিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসা থেকে 2013 সালে দাখিল পাশ করেছি। আলেম পাশ করেছি ঢাকা দারুল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। পরবর্তীতে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আলফিক স্বাস্থ্যের উপর অনার্স মাস্টার্স করেছি এবং আমি এলএলবি অনার্স এলএলএম করেছি। এখন আমি আপনাদের দোয়ায় অ্যাসিস্ট্যান্ট জাজের জন্য ট্রাই করতেছি এবং বিসিএস এর জন্য ট্রাই করতেছি। অর্থাৎ আমি আমার পরিচয় দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু বেসিক্যালি পুরোটাই মাদ্রাসার শিক্ষার্থী।
আমি এরপরে কম্পিটিটিভ করতেছি যারা স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের সাথে। এর কারণ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কখনো আপনারা অবহেলা করবেন না। তার প্রেক্ষাপটে আমরা চিন্তা করেছি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য একটি মাদ্রাসাকে নির্মাণ করতে, যে মাদ্রাসার নাম দেওয়া হয়েছে ডক্টর উমর ফারুক ও পাচুরিয়া দিনিয়া মাদ্রাসা। যে মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানদেরকে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা দান করা, সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করা, উন্নত এবং নৈতিকতার শিক্ষার মধ্যে শিক্ষিত করা। আপনারা আপনাদের এই সন্তানদেরকে এই আপনাদের মাদ্রাসায় পাঠদান করাবেন, তাদেরকে শিক্ষা দেবেন, তাদেরকে ছোটবেলা থেকে কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা যদি আপনারা দিতে পারেন, তাহলে একটা টাইমে তারা যতই বড় হোক, তাহলে তারা পরিপূর্ণ জীবন বিধান খুঁজে পাবে, তারা মানুষের মতো মানুষ হবে, দেশ বিদেশে তাদের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আপনাদের হ্যাঁ, আপনাদের ছেলেমেয়েরা দেশ বিদেশে শিক্ষা শিক্ষিত হবে এবং আপনারা আলোকিত হবেন। সুতরাং এই মাদ্রাসার উন্নয়নে আপনারা সবসময় সাথে থাকবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে সম্পূর্ণ আপনাদের বুদ্ধি পরামর্শ এবং আপনাদের পরামর্শ নিয়ে আমরা আগাবো। ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আরো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হয়, এটা আপনাদের কাছে আমরা ব্যক্ত করছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের আদর্শ নিয়ে পরবর্তীতে বাদবাকি জীবন পরিচালনা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো শোনার তৌফিক দান করলেন, আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকাদানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাসুম ভাইকে অসংখ্য ধন্যবাদ। নারায়ে তাকবীর।